ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেদ ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন রুহ সম্পর্কে। মানুষের রুহ, বনি আদমের রুহ কোথায় যায়, মৃত্যুর পরে কোথায় যায়? নাকির মুনকার যখন প্রশ্ন করার সময় রুহ যখন ফেরত দেওয়া হয়, তখন ফেরত দেওয়ার পর রুহ আবার কোথায় যায় এ সম্বন্ধে তিনি জানতে চেয়েছেন। এই প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রথমে বলতে চাই যে রুহ একটি গায়বী বিষয়। আখিরাতের বিষয়সমূহ গায়বী বিষয়ের অন্তর্ভুক্ত। কবর, হাসর, কিয়ামত, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলো গায়বী বিষয়ের অন্তর্ভুক্ত। এগুলো আমরা বিশ্বাস করব। হাদিসে যেভাবে এসেছে, কোরআনে যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করব। নিজের পক্ষ থেকে তাবিল করে ব্যাখ্যা করে কিছুই বলবো না। রুহের বিভিন্ন অবস্থা বর্ণিত হয়েছে। বনি আদমের রুহের বিভিন্ন অবস্থা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এক হাদিস থেকে জানা যায়, জান্নাতীদের রূহ আদম আলাইহিস সালামের ডান পাশে থাকে, জাহান্নামীদের রূহ আদম আলাইহিস সালামের বাম পাশে থাকে। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান, তখন তার জান্নাতি সন্তানদেরকে দেখে হাসেন, আর বাম দিকে তাকিয়ে জাহান্নামী সন্তানদেরকে দেখে কাঁদেন। এইগুলো রূহ সম্বন্ধে একটি হাদিস। আরেক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসামাতুল মুমিনি তায়রুন তাআল্লুকু বিশাজারিল জান্নাহ হাত্তা ইউরজিআহুল্লাহু ইলা জাসাদিহি ইয়াউমাল কিয়ামাহ। মুমিন ব্যক্তির রূহ পাখির আকৃতিতে জান্নাতের বৃক্ষসমূহ বিচরণ করতে থাকে। কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রূহ দেহে ফিরিয়ে দেওয়ার আগে তারা জান্নাতে বিচরণ করতে থাকবে। আরেক হাদিসে আছে, মুমিনদের রূহ জান্নাতে থাকে। আরেক হাদিসে আছে যে মুমিনদের রূহ আল্লাহর নিকটে থাকে, আর কাফেরদের রূহ কবরে আটকা থাকে। আরেক হাদিসে আছে, মুমিনদের রূহ থাকে জান্নাতে, আর কাফেরদের রূহ থাকে ইয়ামানের বারহুদ কূপের মধ্যে আটকা থাকে। এই গেল রূহের আরেকটি অবস্থা। আরেকটি হাদিসে আছে, শহীদদের রূহ কিয়ামতের দিন, শহীদদের রূহ জান্নাতের মধ্যে পাখির আকৃতিতে, সবুজ রঙের পাখির আকৃতিতে বিচরণ করে থাকে। ফানুসের মধ্যে আশ্রয় গ্রহণ করে, স্বর্ণের ফানুসের মধ্যে আরশের নিচে গিয়ে আশ্রয় নেয়, বিচরণ করে জান্নাতের মধ্যে। আবার আরশের নিচে ফানুসের মধ্যে, স্বর্ণের আকৃতির ফানুসের মধ্যে যে আশ্রয় নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, তাদের দিকে উকি মেরে বলেন যে তোমরা কি চাও? তো শহীদদের রূহগুলো বলে যে আমরা কিছুই চাই না, আপনি তো আমাদেরকে বেহেশতের যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করার অনুমতি দিয়েছেন, আর আমরা কিছুই চাই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে ছাড়বেন না, তখন তারা বলবে যে আমাদেরকে দুনিয়ায় ফেরত দেওয়া হোক, আমরা আবার দুনিয়ায় যাই, আমাদের যে সমস্ত ভাই এখনো শহীদ হয়নি আপনার রাস্তায় তাদেরকে বলে দেই, শহীদদের মর্যাদা সম্বন্ধে বলে দেই, আপনি আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন এটা তাদেরকে জানিয়ে দিই। তখন আল্লাহ তাআলা বলবেন যে না, আর যেতে হবে না, তোমাদেরকে যেতে হবে না, তোমাদের পক্ষ থেকে আমি পৌঁছে দিব, তোমাদের নিয়ামতের কথা আমি পৌঁছে দিব দুনিয়াবাসীদেরকে। এই হচ্ছে রূহের আরেকটি অবস্থা। কেউ কেউ বলছেন যে মুমিনদের রূহ জান্নাতের গেটের মধ্যে থাকে, জান্নাতের দরজার মধ্যে থাকে, জান্নাতের সামনে আঙ্গিনার মধ্যে থাকে মুমিনদের রূহ। এইভাবে রূহের বিভিন্ন অবস্থা বর্ণিত হয়েছে সহিহ হাদিসের মধ্যে। আমরা এইভাবে বিশ্বাস করব, যেভাবে এসেছে হাদিসে সেভাবে বিশ্বাস করব। আপনি সম্ভবত আমার কাছ থেকে একাধিক হাদিস শুনলেন, একাধিক অবস্থা শুনলেন। এগুলো পরস্পর বিপরীত নয়। অর্থাৎ কিয়ামতের দিন, অর্থাৎ বারজাখী জীবনে রূহের বিভিন্ন অবস্থা হবে, মানুষের বিভিন্ন অবস্থা হবে। এক এক সময় এক এক অবস্থা হবে। এক অবস্থার সাথে আরেক অবস্থা সাংঘর্ষিক নয়। সবগুলি সত্য, সবগুলি সঠিক, সবগুলি সম্ভব। সুতরাং রূহ সম্বন্ধে যে আলোচনা শুনলেন, এরকম আরও অনেক হাদিস রয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। কাফেররা রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তারা আপনাকে রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করতেছে, আপনি বলে দিন রূহ হচ্ছে আমার রবের আদেশ মাত্র, আর তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সুতরাং রূহ সম্বন্ধে বিস্তারিত জ্ঞান অর্জন করা যাবে না, বিস্তারিত বলা যাবে না, যেটুকু হাদিসে এসেছে সেটুকুই বলা যাবে। মানুষের জ্ঞান খুব সীমিত, এই সীমিত জ্ঞান দিয়ে গায়বী বিষয়ের পরিপূর্ণ জ্ঞান অর্জন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন রূহের প্রকৃত অবস্থা, আসল অবস্থা, এবং তা থেকে আমাদেরকে যেটুকু খবর দেওয়া হয়েছে ওটুকু আমরা বিশ্বাস করি, ওটুকুই আমরা মানি। এটি হওয়া উচিত মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের স্বভাব। গায়বী বিষয়ে তারা কোনো কিয়াস করবে না, মানুষের কথার উপর ভিত্তি করে কোনো কথা বলবে না, বরং এই বিষয়টি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নতের উপর ছেড়ে দেবে। কিতাবে এবং সুন্নতে যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করতে হবে। কাফেরদের রূহ সম্বন্ধে আরও এসেছে যে তারা আযাবের মধ্যে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে ব্যভিচারীদের রূহ দেখেছেন, একটি চুলার মধ্যে আটকা দেখেছেন। সেখানে আগুন জ্বলতেছে দাউ দাউ করে, উলঙ্গ অবস্থায় রয়েছে নারী এবং পুরুষ। তারা ব্যভিচারী ছিল, তাদের রূহগুলোকে আযাব দেওয়া হচ্ছে আগুনের মাধ্যমে চুলার মধ্যে। সুদখোরদের রূহ দেখেছেন রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। এভাবে আরও কিছু রূহকে নিকৃষ্ট অবস্থায় তিনি দেখেছেন মেরাজের রাত্রিতে। এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গায়বী বিষয়গুলোর উপরে হুবহু ঈমান আনার তৌফিক দান করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।